আজ শুভ গুরু পূর্ণিমা, তাই সবাইকে জানাই গুরু পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা নানাজল হরগৌরী আশ্রমে উপস্থিত হয়েছিলাম এই শুভ উৎসব পালনের জন্য। প্রথমে আমরা গুরুদেবের মন্দিরটিকে খুব সুন্দর করে সাজিয়ে নিই, কিন্তু ওখানে পুজো পাঠও হয়েছিল, আমরা সেই ভিডিওটা করতে সুযোগ পাইনি, তাই দুঃখিত। তারপরে আমরা এখানে শিব মন্দিরে চলে আসি। আমরা এইভাবে শিবলিঙ্গে দুগ্ধ বা জল অর্পণ করি। প্রথমে গণেশে, তারপরে কার্তিকে, তারপরে অশোক সুন্দরী, তারপরে মা গর্জিয়া দেবী, তারপরে শেষে শিবলিঙ্গে আমরা দুগ্ধ বা জল অর্পণ করি। এই যে দেখুন কিভাবে আমাদের শিবলিঙ্গে অভিষেক করা হচ্ছে দুগ্ধ দিয়ে। ঠিক যেভাবে দুগ্ধ বা জল অর্পণ করা হয়, ঠিক সেইভাবে আমরা ফুল বা বেলপাতা দিয়ে শিবলিঙ্গটিকে খুব সুন্দর করে সাজাই। এই যে প্রথমে আমরা গণেশকে নিবেদন করলাম, তারপরে কার্তিককে, তারপরে অশোক সুন্দরী, তারপরে মা গর্জিয়া দেবী, তারপরে শেষে আমরা শিবলিঙ্গে বেলপাতা বা মালা করতে পারি। এইভাবে আমাদের আশ্রমে শিবলিঙ্গের পুজো। প্রথমেই শিবলিঙ্গে আমরা যে জল ঢেলে দিই বা দুগ্ধ অর্পণ করি, ঠিক সেইভাবে আগে গণেশ, তারপরে কার্তিক, তারপরে গর্জিয়া দেবী, তারপরে শিবলিঙ্গে যা কিছু লাস্টিক করা। এই যে আমরা সবাই মিলে পুজো করছিলাম শিবলিঙ্গে। এই যে সাজানোর পর শিবলিঙ্গটা ঠিক এইরকম দেখাচ্ছিল। এরপর থেকে আলাদা আলাদা দেওয়া হতে পারে, সবাই প্রস্তুত হই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রটা পাঠ করার জন্য। সবাই মিলে আমরা একসাথে শ্রীশৈলে মল্লিকার্জুনা উজ্জয়িনাং বিশ্লেষং ব্রহ্মকম্প গৌতমী তটে হিমালয়ে তু কেদারাং বিশ্লেষং শিবালয় এতানি জ্যোতির্লিঙ্গানি স্বয়ং পদে পঠনেন সপ্তজন্ম কৃতং পাপং শরণেন ইতি তাবৎ জ্যোতির্লিঙ্গস্থাপন সম্পূর্ণং। ওম শিবায়। আমরা একে একে শিবলিঙ্গের কাছে প্রণাম করি, সবাই একসাথে কিন্তু আমরা প্রণাম করি, একজন একজন করে ওখানে প্রণাম করতে যাই। তারপরে আমরা এসে পড়ি আমাদের সব থেকে বৃহৎ যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হতে চলেছে সেখানে। এশিয়ার বৃহত্তম নর্মদেশ্বর শিবলিঙ্গ, এখানে আমরা সবাই মিলে একসাথে পুজো আর আরতি করি, এবং সেই সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যে মন্ত্রটা পাঠ করা হয়েছিল এখানেও সবাই মিলে আমরা করি। ওই যে দূরে ওখানে মন্দিরটা নির্মাণের জন্য প্রস্তুতি চলছে। আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, তাই আজকে স্টপ ছিল কাজটা, মিস্ত্রিরা কাজে আজকে লাগেনি। এই যে আমরা এখানে আমাদের এই রিসেন্টলি নন্দী মহারাজ এসেছেন, ওনাকেও আমরা সবাই মিলে পুজো করে নিচ্ছিলাম। তারপরে এখানে আমাদের গুরুদেব ভিডিও কলিং করেছিলেন আর কি। আমরা সবাই মিলে ওনাকে প্রণাম জানিয়ে 108 প্রদীপ জ্বালিয়ে ওনাকে আমরা সবাই মিলে ওখানে আরতি করে নিচ্ছিলাম। এই যে দেখো, ওখানে ভিডিও কলিং করেছিলাম, আমরা সবাই মিলে
কর্পূর গৌরম করে আরতি করছিলাম। তারপরে কিছুক্ষণের পর আমরা এখানে চলে আসি হোম করার জন্য। আমাদের যে যার গুরু মন্ত্র রয়েছে, দীক্ষা মন্ত্র, সেই দীক্ষা মন্ত্রে 108 বার করে আহুতি দিয়ে এখানে আমরা হোম করি। আমাদের এই হোম নিত্যই করা হয়। যেদিনে মানে যেদিন একটা বিশেষ দিন থাকে সেদিন আমরা একটু বেশি সংখ্যায় সেই নির্দিষ্ট মন্ত্রে আমরা আহুতি দিই। এরপরে আমরা এখানে টিফিনের জন্য চলে আসি। গুরুদেবকেও এই টিফিন নিবেদন করা হয়েছিল, লুচি, মিষ্টি, তারপরে পাটিসাপটা, পিঠে, এগুলো সব বানিয়ে দেওয়া হয়েছিল আমাদের গুরুদেবকে। তারপরে এখানে কিছু আনাজ কোটা বাকি ছিল, এখানে মায়েরা সব আনাজ কুটে নিচ্ছিলেন, এখানে সবাই টিফিন প্রসাদ করছিলেন। তারপরে আমরা এখানে চলে আসি। 251টি নর্মদেশ্বর শিবলিঙ্গ আনা হয়েছিল, তার গৌরীপীঠে আমরা সিমেন্ট দিয়ে ওই নর্মদেশ্বর শিবলিঙ্গটা সেটিং করছিলাম, কারণ পরের দিন ছিল সোমবার, ওই দিনই ওই 251টি শিবলিঙ্গের প্রতিষ্ঠা হবে। এই জন্য আমরা ওখানে বসে বসে এই শিবলিঙ্গগুলো গৌরীপীঠের সঙ্গে সেটিং করছিলাম। এই যে দেখো, এই যে পেছনে একটা একটা করে শিবলিঙ্গ তৈরি করা হয়েছে আর ওখানে রাখা হয়েছে। এই যে একসাথে 251টি শিবলিঙ্গ, কত সুন্দর লাগছে না দেখতে। তারপরে আমরা প্রসাদ পেতে এখানে এসে চলে আসি। আমাদের আজকের ভোগে ছিল খিচুড়ি, তারপরে মিক্স সবজি, চাটনি, পকোড়া, পায়েস, পাঁপড় ভাজা আর একটা করে রসগোল্লা। এই যে এখানে ভোগ রাখা হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। সবাইকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও প্রণাম।